আরে ভারতবর্ষের মুসলমান তারা না মোদির ভরসা এখানে আছে, না দিদির ভরসা, না কংগ্রেসের ভরসা, না সিপিএম ভরসা, কারোর ভরসা নাই। সারা জাহানের মুসলমান ভরসা করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে। আর কাউকে ভয় করে না। এখানে বিভাজন তৈরি করা হচ্ছে পরিকল্পিতভাবে। পরিকল্পিতভাবে আমাদের মধ্যে বিভাজন তৈরি করা হয়, হিন্দু মুসলমানের ভোট করানো হয় পরিকল্পিতভাবে। যেই ভোট হয় নাগরিক আইনের গল্প বন্ধ হয়ে যায়, যেই ভোট হয় বাংলাদেশ পাঠানোর গল্প বন্ধ হয়ে যায়। খেয়াল করে দেখুন, আবার ভোট আসবে, মোদি নিয়ে আসবে ইউনিফর্ম সিভিল কোড ইউসিসি, বলবে সকলের জন্য একাই। আমরা তার বিরোধিতা আগেই করেছি, কংগ্রেস আগেই বিরোধিতা করেছে। দিদি বলবে আমি আজকে কোনো চিন্তা কিছু হবে না এখানটায়। দিদি আমাদের এখন বুদ্ধি দিচ্ছে কি, দেখি ফাঁসির ব্যবস্থা করছে, আইন আনছে, দেখি ফাঁসি দিবে। আমাদের বাচ্চারা কাঁধে লালিপপ দেয় না, দিদি মনে করছে বাংলার মানুষকে একটা লালিপপ দিলাম, ফাঁসির আইন দিয়ে এলাম। ফাঁসি আইন কখন আনছে? এই পশ্চিমবঙ্গে যখন ধর্ষণের একের পর এক ঘটনা ঘটে চলেছে, তারপরে নিয়ে আসছে ফাঁসির আইন। এই ফাঁসি আইনে কি বলছে? বলছে 21 দিনের মধ্যে তদন্ত হবে, 30 দিনের মধ্যে ট্রায়াল হবে, তারপরে বিচার হয়ে ফাঁসি হবে। এখানকার পুলিশ আছে অতটা? এখানকার পুলিশ রাস্তা দেখবার পুলিশ নাই, প্যান্ডেল পাহাড় দেওয়ার পুলিশ নাই, চোর চেপটা ঠেকানোর পুলিশ নাই, 21 দিনের মধ্যে তদন্ত করে 30 দিনের মধ্যে ফাঁসি দেওয়ার পুলিশ আছে কি বাংলায়? এক। 2 নম্বর, এই আইন তৈরি করা তো সহজ নয়। এর আগে অন্ধ্রপ্রদেশে, মহারাষ্ট্রে এই আইন তৈরি করা হয়েছিল, এখনো তার স্যাংশন হয়নি। 3 নম্বর, এতদিন পর আইন কেন? 4 নম্বর, যে আইন আছে সেই আইনে কি কাউকে ফাঁসি দেওয়া যায় না? বলুন, যে আইন আছে আমাদের দেশে সেই আইনে কি ফাঁসি দেওয়া যায় কি যায় না? যে আইন আছে সেই আইনে ফাঁসি দেওয়া যায়। ধনঞ্জয় চট্টোপাধ্যায়কে ফাঁসি দেওয়া হয়েছিল কলকাতায়। নির্ভয়া কাণ্ডে 4 অপরাধীকে ফাঁসি দেওয়া হয়েছে। আফজাল গুরুকে ফাঁসি দেওয়া হয়েছে, কাসাবকে ফাঁসি দেওয়া হয়েছে। ফাঁসি আমাদের দেশে আছে। নতুন করে ফাঁসির গল্প কেন? নতুন করে ফাঁসির গল্প কখন হচ্ছে? যখন আর্জিকর কাণ্ড ঘটে গেছে, চারিদিকে বাওয়াল হচ্ছে, চারিদিকে মানুষ প্রতিবাদ করছে, এবার ফাঁসির গল্প করে দিদি থামানোর চেষ্টা করছে। দিদি নিজে ফেঁসে গেছে, ফেঁসে গিয়ে নিজে ফাঁস থেকে বার হওয়ার জন্য ফাঁসির গল্প করছে। বাংলার মানুষকে আবার আরেকবার ভুল বানানোর, বোকা বানানোর চেষ্টা করা হচ্ছে। আপনি মনে করেন, আমি মনে করি আপনাকে ফাঁসি দেব, হাওয়াই তো ফাঁসি দেওয়া হবে না। ফাঁসি দিতে গেলে কি লাগবে? তথ্য লাগবে, প্রমাণ লাগবে, তবে তো ফাঁসি দিব। দিদি বুদ্ধিমতী কি করেছে, তার এমন চোটটা বানিয়েছে, এমন দুর্নীতিগ্রস্ত বানিয়েছে হাসপাতালে তথ্য প্রমাণ লোপাট, প্রমাণই লোপাট। আপনি কি করবেন? যদি আপনাকে ফাঁসি দেওয়ার আগে যদি প্রমাণ না দেখাতে পারে কেউ, তাহলে আপনার ফাঁসিটা হবে কি করে? দিদি তাই তার দলের যারা লোক যে তাদেরকে বুদ্ধি দিয়ে বলে দিয়েছে কেমন করে তোমার প্রশাসক হবে। তাই সেই সমস্ত প্রশাসকের এত হিম্মত যে দিনের বেলায় তারা ডাকাতি করে সমস্ত তথ্য লোপাট করে একটা জনজন্ত মেয়ের হত্যাকাণ্ডের কুল কিনারা যাতে না করতে পারে তার জন্য তারা সচেষ্ট হলো। আর দিদি তাদেরকে প্রমোশন দিচ্ছে। ওই সন্দীপ ঘোষ, তাকে দিদি প্রমোশন দিয়ে আরেকটা বড় পদে দিয়ে দিচ্ছে, অথচ সেই সন্দীপ ঘোষ এখন জেল কাটছে। বলুন, দিদির কাছে যারা থাকবে তাদেরকে প্রথমে দুর্নীতিগ্রস্ত হতে হবে, তারপর দিদির কাছে তাদের চান্স হবে। এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে 1000টা অভিযোগ কিচ্ছু করেনি। আক্তার আলী বলে এক ভদ্রলোক আমাদের মুর্শিদাবাদের মেডিকেল কলেজে আছে, সেই বহুদিন আগে এই সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ তুলেছিলেন, চোর, এ অন্যায়কারী, এ অপরাধ করছে, কিছু করেনি। আজ সেই আক্তার আলীর কথার উপরে ভিত্তি করে এই সন্দীপ ঘোষকে গ্রেপ্তার করতে পারা গেল, পশ্চিমবঙ্গ সরকার সাহায্য করল না। কোন বাংলায় বাস করছে আমরা বোঝার চেষ্টা করবেন। যে বাংলায় মানুষের অধিকারকে কেড়ে নেওয়ার চেষ্টা করা হয়, যে বাংলায় মানুষকে বিচার দেওয়ার দাবিকে নস্যাৎ করে দেওয়া হয়, বাংলার মুখ্যমন্ত্রীর তার দম্ভ, তার অহংকার, তার শক্তি এতই সে বহিঃপ্রকাশ করছে, আজ বাংলার মানুষ আন্দোলন করতে ভয় পেয়ে যাচ্ছে। মুর্শিদাবাদে কদিন আগে গেছিলাম একটা জায়গায়, একটা তৃণমূল নেতার সঙ্গে দেখা হয়েছিল।